আমার আল্লাহ পাক বলেন, জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে। অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 40 বছর আগের জামানার ফিতনা আর বর্তমান জামানার ফিতনা কোনোদিন এক নয়, ঠিক কিনা? এ মুসলমান, বর্তমান সময়ের নারীদের হালত দেখেন। অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম, রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ, উগ্রবাদ, ফতোয়াবাদ বলে গালি দিবে। তার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি। আলেম নয়, 76 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে 3 বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি। আমার বাবাকে আমি প্রত্যেক দিন, আমার মনে পড়ে সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের ওয়াজিফার আওয়াজে। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মানুষের মধ্যে একদল থাকবে যারা ইমানদার দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা একজনও মুমিন নয়, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? ছোট্টখাট্ট জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো এরকম আওয়াজ দিব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম আমরা? আমার লোট কি নিতে পারতেছে না? যেমনি আছে এমনি হাত দিয়েন না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম আমরা? আল্লাহ পাকের গোলামি করবো তো ইনশাআল্লাহ। গোলামি করতে যে কখনো কিছু ভুল ত্রুটি হইতেই পারে। আমাদের দেশের মানুষ চাকুরিজীবী যারা, এরা যখন চাকরি করে তখন সব কথা মনিবের মানতে পারে না, কিছু কিছু বেমিল হয়, কিছু ভুল হয়। তবে লোকটা যদি মালিকের মনমতো হয়, তার ভুল 1000টা থাকলেও মালিক ক্ষমার দৃষ্টিতেই দেখে। এটা দুনিয়ার নিজামের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম বানিয়েছেন, আমরা আল্লাহ পাকের গোলামি করি। আল্লাহর যদি পছন্দনীয় বান্দা হতে পারি, তো আমাদেরও কিছু ভুল থাকলে সেটা মালিক ক্ষমা করবে কিনা, কি মনে হয় আপনাদের? আচ্ছা, এখানে আমরা যতগুলো মানুষ আছি, বলেন আমাদের এরকম কেউ আছে যার গুনাহ নাই? সবার। আমাদের গুনাহ আমাদের চেহারায় ভাসে, আর আল্লাহওয়ালাদের নেক তাদের চেহারায় ভাসে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ।
ইমানদার যারা, এদের চেহারায় সেজদার আলামত প্রকাশ পায়। আর আমাদের দেশের মানুষের চেহারায় গুনাহের আলামত প্রকাশ পায়, ধর্ষণের আলামত প্রকাশ পায়, চুরির আলামত প্রকাশ পায়, দুর্নীতির আলামত প্রকাশ পায়, ঘুষ আর সুদের আলামত প্রকাশ পায়। গুনাহ করলে সেটার আলামত যার চেহারায় কিঞ্চিত লাগে। কিন্তু এরকম কেউ নাই যে ব্যক্তি গুনাহ করে নাই বলতে পারবে। বালেগ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ গুনাহগার। হ্যাঁ, তবে নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া আল্লাহ পাক নবীদেরকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন। নবীদের কোনো ভুল হয় না। নবীদের ভুল ধরাও ভুল, নবীদের ভুল ধরাও ভুল। নবীরা কোনো ভুল করেন না। এরপরে আছে সাহাবা আজমাইন। সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মাফের ঘোষণা আসছে না। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরা যেমন আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। আপনার আমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট কোনো জায়গায় বলছেন? অথবা আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট? কথা বুঝে নাই। আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট না। আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইলে ব্যবসা একটু খারাপ হইলে বলতে পারতাম না, আরে মালিক খালি আমারই দেখছে। ছেলে মারা গেছে, আরে আল্লাহ খালি আমারটাই দেখে। বিপদে পড়ছে, দুধ ভাল লাগে না, দুনিয়া জাহান্নাম হয়ে গেছে, আল্লাহ কারো পায় না, খালি আমারই খুঁজা পায়, আর বিপদ খালি আমারই দেয়। যদি আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হইতাম তাহলে এই কোনো অবজেকশন দিতাম, বরং বলতাম কি, আল্লাহ আমাকে যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ। কথা কয় না? আল্লাহ আমাকে যেমনি রাখছেন এমনি কি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাক ব্যবসায় লস দিলেও আলহামদুলিল্লাহ, লাভ দিলেও ডাবল আলহামদুলিল্লাহ। মাথা রাখবেন এটা, আল্লাহ যদি লস দেয় ওইটার লসের যেই খালি জায়গাটা আছে ওইটাকে জান্নাতের জন্য রেখে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন, বহু আগের পড়া, আমার হুট করে মাথায় আসলো তাই বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এক লোক সমুদ্রে গেছে মাছ ধরতে। দুইজন লোক, একজন ইমানদার আরেকজন বদ্দিন, বেঈমান, বিধর্মী, মুশরিক। মুশরিক গায়রুল্লাহর নামে মাছ ধরে, আর ইমানদার কার নামে ধরে? ইমানদার বসি ফেলায়, মাছ উঠে না, আর মুশরিক বসি ফেলায়, মাছ উঠতে দেরি হয় না। মুশরিক গায়রুল্লাহর নামে, লাত উজ্জার নামে ফেলে, আর ইমানদার আল্লাহর নামে ফেলে। উচিত ছিল ইমানদার আল্লাহর নামে ফেলছে, মাছ বেশি উঠা, কিন্তু উঠে না। আর বেঈমান ফেলতেছে গায়রুল্লাহর নামে, ওইটাতে উঠার অভাব নাই। এখন শয়তান ইমানদারের খোঁচায়, এই দেখ না গায়রুল্লাহর নামে মাছ ধইরা কতগুলা পায়, তুই বেটা সারা জিন্দগি আল্লাহর গোলামি করে ফায়দা হইল কি? দেখবেন কিছু মানুষ আছে সারা জিন্দগি ইবাদত করে, নামাজ করে, রোজা করে, কিন্তু এরপরেও তার অভাব দূর হয় না। তাই বলে কি ইমানদার আল্লাহকে ভুলে যায়? আপনারা ভুলছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভুলি নাই। এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ আমাদের দিল থেকে তাকে ভুলান নাই। কথা ঠিক না? কত মানুষ আছে নেয়ামত যত বেশি পায় তত নাস্তিক হয়, নেয়ামত যত বেশি পায় তত বেঈমান হয়। আলহামদুলিল্লাহ, আমরা বেঈমান হই না, এটা আল্লাহ পাকের রহমত। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মাছ ধরে, মাছ আসে না। আচ্ছা বলেন, মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, বিধর্মীদের কাছেও আছে। এখন বিধর্মীর কাছের যেই ফেরেশতা, এর ফেরেশতা আর ইমানদারের কাছের ফেরেশতা, এর ফেরেশতা দুইটার ভিতরে আল্লাহর সাথে একটু কথাবার্তা হইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া, ফেরেশতা আল্লাহ পাককে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এই বান্দা ইমানদার, মাছ ধরবে, ব্যবসা করবে, দুনিয়ার মানুষরে নিয়ে, বউ বাচ্চারে নিয়ে খাবে, এ আপনার নামে মাছ ধরতেছে, আপনি তারে কিছুই দেন না, আর সে গায়রুল্লাহর নামে ধরে, তারে যতবার ফেলে ততবারই দেন। আল্লাহ কয়, দেখতে থাক কি হয়। ইমানদার আসে না, মাছ ধরে না, আসে না, বারবার ফেলে, আসে না। হঠাৎ করে ইমানদার এবার বসি ফেললো, তো এমন ভারী
ইমানদার মাছটা উঠায় দেখে ওই বেঈমান যতগুলো মাছ ধরছে সবগুলা মিললে যা হবে একটা একটা মিলেই দা। আচ্ছা বলেন, এই বেচারা এত বড় মাছ পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি না? আপনি পাইছেন পুঁটি মাছ বা টাকি মাছ 1 কেজি, আর আমি পাইছি বিশাল বড় শৈল মাছ 5 কেজি। লাভ কার বেশি? আমার বেশি। কারণ আপনি যতগুলো মিলাই পাইছেন 1 কেজি, আমি একটা দিয়েই পাইছি 5 কেজি। বরকতটা দিছেন কে? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখন তো ইমানদার খুব খুশি না? বড় মাছ বশির থেকে বের করতে একটু কষ্ট হয়, রিস্ক থাকে বেশি। ছোট্ট মাছ ওটার মাথার মধ্যে টিপ দিয়া ধরবেন ও শেষ। বড় মাছ বের করতে একটু ঝামেলাই। এই বেচারা কেমনে ধরবে টেনশনে এমনি ধরছে, ধরে খুলতে গেছে ঠেস করে লাভ দিয়া পড়ে গেছে। আচ্ছা বলেন, পাওয়ার পরে যতটুকু খুশি ছিল খুশিটা আর আসেনি? আমরা হইলে কি করতাম? শালা না, এমনি একটা গালি দিয়া, আল্লাহ আপনি কি করলেন এটা, আমার তকদিরটাই খারাপ, তকদিরকে গালি দিবে। এই বেচারা কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বইলা কয়, আল্লাহ তুমি আমার উপরে যেমনে খুশি আমিও তেমনেই খুশি। এটা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, বান্দাও। আমাদের আল্লাহ আমাদের উপরে খুশি না, আমরাও আল্লাহর উপরে খুশি না, যার কারণে বিপদ আসলে আমরা আল্লাহ পাকের উপরে সবর করতে পারি না, আল্লাহকে গালি দেওয়া শুরু করি। এজন্য মুসিবতে যারা সবর করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন। মনে রাখবেন, দুনিয়ার মুসিবতের চেয়ে আখিরাতের মুসিবত অনেক বড়। দুনিয়ার ছোট্ট মুসিবত যদি কারো ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন হয়, ইনশাআল্লাহ আখিরাতের মুসিবত আল্লাহ পাক তাকে পার করে দিবেন। যত মুসিবত হোক আল্লাহর সবর করা, শুকরিয়া করা। এখন বান্দাই না বলল আলহামদুলিল্লাহ, বান্দার কাছে ফেরেশতা তো আছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দার ফেরেশতাটা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই বান্দাকে সারা দিন দিলা না, যাও একটা দিলা, তো বান্দারটা নিয়েও গেলা, আর ওইটা তো আল্লাহ তোমার নাম নেয়ও না, তারই সব দিলা। তা আল্লাহ পাকে 2 দল ফেরেশতা, 2 দলের এক দলে বলবে, প্রথমে যেই ব্যক্তি গায়রুল্লাহর নামে নিছে তারে বলবে, এই বান্দার জন্য জাহান্নামে যা রাখছি একটু দেখে আসো। ফেরেশতা এবার দেখে আসছে সুন্দর করে জাহান্নামের কিনারায় এত এত আযাব, এত এত আগুন, এত সাপ, এত বিচ্ছু, এত আযাবের আসবাব সব দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক এই বান্দার জন্য জাহান্নামে যা আছে এটা কি বান্দা পাবে? আল্লাহ কয় 100% পাবে। এই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ জাহান্নাম আযাব আর আগুন আমি আল্লাহ পাক একমাত্র ইহুদি নাসারা খ্রিস্টানদের জন্যই রেখে দিলাম, কোন মুমিনের জন্য এটা না। মুমিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনের জন্য আমি আল্লাহ রাখলাম জান্নাত। ইমানদাররা পাবে জান্নাত, বেঈমানরা পাবে জাহান্নাম। জাহান্নামের নিয়ামত যা দেখলা, আযাব যা দেখলা, এই বান্দাটা গায়রুল্লাহর নামে মাছ ধরলো, যা ধরলো সবই পাইল। এই দুনিয়ার জমিনে এই বান্দাটা যা কিছু পাইল, বলো দেখি বান্দা এই সফলতা নেওয়ার পর যদি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জাহান্নামটা পায়, বান্দাটা কি লাভ আসেনি? বলে না। এবার যাও, যেই বান্দাটা মাছ ধরলো পাইল না, যদিও একটা দিলাম নিয়ে গেলাম, এটা আমি আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। বান্দা যদি পরীক্ষায় সফলতা অর্জন করে, ফেরেশতার দল ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দাও। ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতার দল যাও, বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নিয়ামত, এই নিয়ামতগুলো বান্দার জন্য একটু নিয়ামতগুলো দেখে আসো। আল্লাহ পাকের ফেরেশতা বান্দার নিয়ামত দেখার জন্য চলে যায়, তাকায় দেখে বিশাল বড় জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই বান্দা যদি জান্নাতের নিয়ামত পায়,
তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দা সারাদিন মাছ পায়, টাকা অর্জন করে, টাকা কামায়, গাড়ি পায়, বাড়ি পায়, কিন্তু জান্নাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে। আর আরেক বান্দা সারাদিন মাছ ধরার পরও মাছ পায় না, অভাব আর অভাব, অটো চালায় খায়। ওই বান্দার সারা জিন্দেগিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত না পায়, আর মরার পরে যদি জান্নাত পায়, সারা জিন্দেগির কষ্ট 1 সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না। কারণ ওই বান্দা দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এত আলা মাকামের জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে উত্তম ঈমানদারদেরকে দান করবেন। নবী বলেন, জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে, এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে। জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায়। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকেও 24 ঘন্টা দেখবেন, সাহাবীদেরকে দেখবেন, তাবেঈদেরকে দেখবেন, শহীদদেরকে দেখবেন, আল্লাহওয়ালাদেরকে দেখবেন। অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস। দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান, বনানী, 300 ফিট এখন হইতেছে। আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে, হয়তো না, আহারে গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম। ভাই, যত দামি এরিয়া তত নাফরমানি এরিয়া, এটা বোঝেননি আপনারা? যত দামি এলাকা তত নাফরমান বেশি, গুনাহ বেশি। এলাকা যত নরমাল, গুনাও তত নরমাল। এলাকা যত আপডেট, গুনাও তত। এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন, খুব ভালো আছেন। যেখানে যেই থাকেন, এলাকা যত নরমাল, গুনাও তত কি নরমাল। এলাকা যত আপডেট, গুনাহ তত আপডেট। কবরস্থান যদি সরকারি হয়, তাহলে বুঝতে হবে ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে। আর সরকারি লোক যত বেশি যাবে, ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান্নামের আগুন আপনারও ধরবে। যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে, বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে যায় দেখবেন সমস্ত গাঁজাখোরদের আড্ডাখানা, প্রেম প্রীতির আড্ডাখানা। এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো। আল্লাহ পাক বলেন, যেই বান্দা সারা দুনিয়াদার, সারা জিন্দগিতে তেমন কোনো নেয়ামত পায় নাই, কোনো মতে চলছে, রিক্সা চালায় খাইছে, কিন্তু ইবাদত বন্দিগি আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয়, দুনিয়ার হায়াত যদি 1 কোটি বছরও হয়, ওই 1 কোটি বছর তার 1 সেকেন্ডের জন্য মনে থাকবে না। কেন? বলে জান্নাতের আরাম আয়েশে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট, আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ, কি বলবো? যত মুসিবত আসুক কি বলবো? এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারেন, তাহলে আল্লাহ পাকও আপনার উপরে খুশি, আমরাও আল্লাহর উপরে খুশি। নবী বলেন, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সবচাইতে দামি জামানা আমি নবীর জামানা, এরপরে সাহাবীদের, তারপরে তাবেঈদের। নবীরাও মাফ, সাহাবীরাও মাফ, তাবেঈরাও মাফ। এরপর থেকে যত মানুষ আজ পর্যন্ত আসছে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? কেউ বলতে পারবে না, যত বড় বুজুর্গ হোক, পীর হোক, যত বড় হুজুর হোক, কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। এটা যে বলছে ও শয়তানের বাপ। কথা বুঝেন না? ও ভাই, খালি পাগড়ি জুব্বা পরলেই যে বুজুর্গ হয়ে গেছি তা না। আল্লাহ পাকের কবরে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে বলতে পারবো যে আমি সফল, এর আগে বলতে পারবো না। এর আগে আমার দাম কুকুরের দাম সমান। কুকুরের হিসাব নাই, তো আমার তো হিসাব আছে। কুকুর তো পার হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কেমনে পারো? কিন্তু বাংলাদেশে একজন বুজুর্গকে আমরা দেখছি, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সে নিজে বলছেন, নাম আব্দুল লতিফ সিদ্দিক। দেখছেন আপনারা? সে এভাবে বলে যে আমার কোনো গুনাহ নাই। তাহলে শয়তান বলছিল যে আমি গুনাহ করি নাই, আল্লাহ ক্ষমা চাইতে বলছে, শয়তান ক্ষমা চাইছিল? চাইলে তো আর শয়তান হইতো না। শয়তান যখন এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, আর একই কথা যদি কোনো মানুষ বলে, তা শয়তান আল্লাহরে হয়তো বলবে যে আল্লাহ আমার দরকার ছিল কি তারে বানাইলেই পারতেন। আমি কি শয়তান? ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা ঠিক না? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কেন? আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কি?
এই কথার বলার দ্বারাই তো বোঝা যায় সে কত বড় অন্যায়কারী, কত বড় গুনাহগার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক বলেন জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে। অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 40 বছর আগের জামানার ফিতনা আর বর্তমান জামানার ফিতনা কোনোদিন এক নয়, ঠিক কিনা? এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম, খুব বুঝবেন, গ্রাম দেশে মা খালারা যখন হাঁটতো, যখন পরপুরুষ সামনে পড়ে যেত, মা খালারা তাদের ওড়নাটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যেত। এমন পর্দা করতো কোনো পরপুরুষ তাদের ছায়াও দেখতো না। আমাদের মা খালারা, আমাদের চাচিরা, আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো, মসজিদের বাড়ির নিকটে লুকাতো, নিজের ঘরের পিছনে লুকায় যাইতো, কোনো পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না। এ মুসলমান, বর্তমান সময়ের নারীদের হালত দেখেন। অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম, রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ, উগ্রবাদ, ফতোয়াবাদ বলে গালি দিবে। আমি আমার বাবার কথা যদি বলি, ভাইরা আমার, আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো, আপনার বাবার একই হাল। আমার চেয়ে আমার বাবা ভালো, আমার বাবার চেয়ে আমার দাদা ভালো, যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি। আলেম নয়, 76 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে 3 বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি। আমার বাবাকে আমি প্রত্যেক দিন, আমার মনে পড়ে সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের ওয়াজিফার আওয়াজে। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই, মুসলমান দাবি করেন নামাজ নাই, মুসলমান দাবি করেন ঈমান নাই, পর্দা নাই, সুন্নাত নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যাদের কান আছে তারা শুনে না, এদের চক্ষু আছে এরা দেখে না, এদের কলব আছে এরা বুঝে না। তার মানে কলব আছে বুঝে না মানে কলব দিয়া চিন্তা করে না, দুনিয়ার সব বুঝে, ব্যবসা বুঝে, ডাক্তারি বুঝে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, নেতাগিরিও বুঝে, এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুঝে, কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া টেনশন করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। তার মানে কি দেখে না? ঠিকই ওই বেগানা নারীর দিকে নজর দিয়া দেখে, আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। 3 নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে লেকিন আল্লাহর কালামের আয়াত শুনে না, গান বাজনার আয়াত ঠিকই শুনে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিক মতো দেখে না, খেত খামার নষ্ট করে পাড়ায় পাড়ায় হেঁটে যায়। কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন খবরদার ভালো মতো খাবি, দেখবেন শুনবে না। কান ঠিকই আছে শুনে না, চোখ ঠিকই আছে দেখে না, কলব ঠিকই আছে বুঝে না। তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা বলেন তো নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য? গরু ছাগল নামাজ পড়ে না, এদের উপরে ফরজও না, এদের দরকারও নাই। কিন্তু কিছু মানুষ আছে জুমার নামাজ ছাড়ার সপ্তাহে একদিনও নামাজ পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। নামাজ ফরজ তারপরেও নামাজ পড়ে না, রোজা ফরজ রোজা রাখে না, পর্দা ফরজ পর্দা করে না। এই মুসলমান জাকাত ফরজ জাকাত দেয় না। আল্লাহ বলেন তোর উপরে নামাজ ফরজ করলাম, তুমি নামাজ পড়ো না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। তার মানে তোমার মধ্যে কুকুর হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই।
অনেক মানুষ আছে নামাজের কথা বললে আগুন জ্বলে যায়, মসজিদে ঢুকতেই চায় না, জোর করেও ঢুকানো যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার জন্য জরুরি করছেন। ঈমানের পরে সর্বোত্তম জিনিস, সর্বপ্রথম জিনিস সেটা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা ঈমানদার দাবি করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা একজনও মুমিন নয়, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হলেও ভালো। যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি যত নবীর কাছে, ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে, আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে মানুষ তত খারাপই, কথা কয় না, খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো, আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ পড়ার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন জিবরাইল, আমার নবী জমিন থেকে বিদায় হবে, বলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা? আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন, আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতদের হালত কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমার কাছে নিলাম।